ভাই সব, আমি আজ অত্যন্ত আনন্দিত যে আমার আজকের এই জনসভায় আপনারা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন, এখানে হাজির হয়েছেন। আপনাদের এই বিপুল জনসমাগম প্রমাণ করে যে আমার প্রতি আপনাদের ভালোবাসা ও সমর্থন এখনো বিদ্যমান। ভাই সব, বাংলাদেশ পৃথিবীর দরিদ্রতম দেশ। 55,000 বর্গ মাইলে 15 কোটি মানুষের বাস। আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক অনেক বেশি, তাই অভাব আমাদের ঘরে ঘরে লেগেই আছে। সেই সুযোগে জনগণকে বিদেশ থেকে সাহায্য এনে দান করার নামে কিছু স্বার্থলোভী মানুষ তাদের সম্পদের পাহাড় গড়ার জন্য গরিব, দুঃখী, অশিক্ষিত মানুষের উপর নির্যাতন চালাচ্ছে। জনগণকে ধোঁকা দিয়ে নিজেরা লুটে পুটে খাচ্ছে। এই অবস্থা চলতে থাকলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। একটা অনুরোধ করব, খাদ্য, বস্ত্র, বাসস্থানের জন্য কারো কাছে হাত না পেতে নিজেরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুন। যারা আপনাদের নির্বাচনের সময় ওয়াদা করে প্রতিশ্রুতি দেয়, সেটা নির্বাচন পর্যন্ত সীমাবদ্ধ থাকে। জয়ী হওয়ার পর নেতাদের দেওয়া ওয়াদা তারা পূরণ করার সময় পান না। জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হন। আল্লাহ, তুমি বানাইছো সবারে সুন্দর, আমরাই নষ্টের মূল। কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি, আমি নির্বাচনে জয়ী হতে পারলে আপনারা কেউ বঞ্চিত হবেন না। আমার জীবন দিয়ে হলেও আপনাদের দাবি আদায় আমি করবই। আমার ভাই, তোমার ভাই, চরিত্র, আমার ভাই, তোমার ভাই, নেতাই ছেড়ে পাস। শরাফত, তাহা কামান দিয়া কথা, কেমনে কামাইলাম সেটা কোনো ব্যাপারই না। যে শহরে যেই ভাও, অন্যের মাথায় টুপি পরা খালি মাল কামাও। তোর কামে আমি খুব খুশি হইছি। তোর মাথায় গিলু আছে, নতুন ধান্দা ভালোই জমাইছ। কিন্তু ভাই, নেতা তো মাল অর্ধেক দিছে, অর্ধেক এখনো বাকি। আমার তো সন্দেহ লাগতে আছে। সন্দেহের কোনো কারণ নাই। যেই লোক নিয়ে নেতা জনসভা করতেছে, মাল পুরোটা বুঝা না পাইলে ওই লোক দিয়াই নেতারে জাতা দিয়া আজিমপুরে পাঠাইয়া দিব। ভাইজান, আমনের দোয়া যদি পাই, তা এবার গ্রামে গিয়া দেখেন ঠিকই মেম্বার হয়ে যাবো। বানায় দিব নে, ডাক্তার বাড়াই। ঠিক আছে, দে। আসুন, আরে জুতোটা খুলে আন তো ভাই, আন। এই যে ওস্তাদ বয়ে রয়েছে, কথা বলেন। আসসালামু আলাইকুম আমির চান ভাই। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। মাল আনছেন? আমির চান ভাই, আপনি যে তেলেসমাতি দেখিয়েছেন, আপনার লোক নিয়ে সমাবেশ করে আমার নমিনেশন ফাইনাল হয়ে গেছে। দলের চেয়ারম্যান আমার প্রতি খুব খুশি। আপনি আমার বাপের কাজ করেছেন। দাও দাও, নেন। আপনার বাকি পাওনা বুঝে নিন। জি, এই ভিতরে আবার জাল টাকা নাই তো? কি যে বলেন ভাইজান, এইমাত্র ব্যাংক থেকে টাটকা নোটগুলো তুলে নিয়ে আসলাম। আমি এখন যাই ভাইজান, পরে আমার লোকের দরকার হলে আমি আপনাকে মোবাইল করব। আমি এখন আসি। খোদা হাফেজ ভাই। কথা কিছু দিয়া যান, বাংতে 2-4 টাকা পুরনো অভ্যাস তো। আসি, যায় না। আজিজ, টাকাগুলো গয়না রাখ। আচ্ছা ভাইজান, তা তো জীবনে বহুত করলেন, এইবার একটু সম্মানের দিকে তাকাইলে হয় না? শালা কয় কি? আরে ফকিরের আবার সম্মান কি রে? হ্যাঁ, তাহা তো ফকিরিও কামায়, আবার নেতারাও কামায়। এই দুইটার মধ্যে একটু পার্থক্যটা ভাববে দেন।
কি কবি পরিষ্কার করে রাখো। না মানে কইতে আসলাম কি, লোক দিলে না আমনে, আর কমিশনার ওই নেতায় থামলিকা আগেবার লোক দিয়া সমাবেশ করলে যদি নেতা হওয়া যায়, কমিশনার এমপি হওয়া যায়, তাই মোরা বইয়া রয়েছি কে লন নাইমে পড়ি। আরে পাগল, নেতা হওয়া তো সহজ কথা না। ছাগল জানি কোনখানকার। নেতা হইতে শিক্ষা লাগে, বুদ্ধি লাগে, চাপাবাজি করতে হয়, লগে 2 নাম্বারই করতে হয়। আমরা ফকির ফাকরা মানুষ, আমগো কাম ভিক্ষা করা। মাগো 2টা ভিক্ষা দেন, আল্লাহর বাস্তে ভিক্ষা দেন। আরে কথা তো একই, আমরাও ফকির, হেরাও ফকির। আমরা চাই টাকা পয়সা ভিক্ষা, নেতারা চাই ভোট ভিক্ষা। আমরা নেতারা একই লাইনের, শুধু নেতাগো একটু সম্মান বেশি। তুই ঠিকই কইছ শরাফত। দেন বাবু। নমস্কার নমস্কার নমস্কার। ওস্তাদ বিসমিল্লাহ বলে হান্দা দেন। ওস্তাদ আপনারে না একেবারে বড় নেতার মতো লাগতেছে। ঠিক আছে, আয়। আমি ভাই, আমি ভাই। কি বলছেন, আপনি নির্বাচন করবেন? এই জন্যই তো এই ফাইলে আমার সমস্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা আছে। অহন আপনি জমা কইরা নিয়া আমার মার্কাটা একটু ঠিক কইরা দেন, ঠিক আছে না? তা না হয় ঠিক আছে, কিন্তু নেতা ইলিয়াসের বিরুদ্ধে এই এলাকায় কেউ নির্বাচন করার সাহস পায়নি। যে সাহস করেছে সে আবার নমিনেশন পেপার উইথড্র করতেও বাধ্য হয়েছে। কিন্তু আমি উইথড্র করুম না। তোকে উইথড্র করতেই হবে ফকিরের বাচ্চা। তোর এত বড় সাহস, তুই আমার বিরুদ্ধে ইলেকশন করবি? রাস্তার ফকির হয়ে তোর জাতে ওঠার শখ জেগেছে? নমিনেশন তুলে নিয়ে সোজা বাড়ি চলে যা, নয়তো আমি তোকে। ইলেকশন করতে দেবেন না তাই, কিন্তু নেতা আমার কথা হইল আমি আপনার বিরুদ্ধে ইলেকশন করতে চাই না। আমি দেশের গরিব দুঃখী সর্বহারা মানুষের পাশে থাইকা ওকে সাহায্য করতে চাই, তাই নির্বাচন আমারে করতেই হই। আমি তোকে দেখে নেব। আমি নেতা ইলিয়াস তোকে কিছুতেই নির্বাচন করতে দেব না। আর কিছুক্ষণের মধ্যেই নির্বাচনী ফলাফল ঘোষণা করা হবে। বুঝবার পারতেছি না কি হইব, এটা জিতবো, আমির চান ভাইকে জিতবো। খবর কি? কোনো খবর হয় নাই? আজকের নির্বাচনে জনাব আমির চান 11,205 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব ইলিয়াস পেয়েছেন 4,380 ভোট। জিতে গেছি, জিতে গেছি। আমির চান ভাই, আমির চান ভাই, আরে সুমা দিয়া লাইক বলাটা মিলা না আমার লাগে। আমি ভাই তোমার লাগে গলা ছিল বউ রইলে না, ওর চোখ ফুটিয়ে গেছে, মধ্যে কিন্তু শুদ্ধও গেছে। আমির ভাই, আমির ভাই, এটা তো কথা আছে না, বউটা থুয়ে যান।